আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে সুন্দর ব্যবহার সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্দর ব্যবহার সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, আপনার সাথে মানুষজনের যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের ভিত্তি হচ্ছে সুন্দর ব্যবহার। কারোর সাথে যদি আপনার সুন্দরভাবে ব্যবহার যদি করে হয়ে থাকে, অথবা কেউ যদি আপনার সাথে সুন্দর ব্যবহার করে থাকে, তাহলে বোঝা যাবে তার সাথে আপনার সুসম্পর্ক ভালো রয়েছে। তার কারোর সাথে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে বুঝতে হবে তাহলে তার সাথে আপনার একটা সম্পর্কটা সুন্দর ব্যবহার নাই। প্রত্যেকটি মানুষই কিন্তু চায় যে তার সাথে সকলেই সুন্দর ব্যবহার করুক। সুন্দর ব্যবহারের উপরেই মানুষের সাথে সুসম্পর্ক বাঁধা থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব। আর তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করো ইয়াতীম, মিসকিন, রক্তের সম্পর্কীয় আত্মীয় এবং পার্শ্ববর্তী যারা আত্মীয় রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, তাহলে উক্ত আয়াত থেকে আমরা যেটা বুঝি যে আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি যে এক বালতি নিম পাতার রস, যদি তেতো রস যদি আপনি পাশে রাখেন, সেটাতে যতটা না মাছি বসবে, তার চেয়ে এক ফোঁটা মধুতে তার চেয়ে বেশি সংখ্যক মাছি বসবে। এই জন্য আল্লাহ আপনাকে যতটা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের বালতিটাকে আপনি মধু দ্বারা পরিপূর্ণ করুন। তাহলে দেখবেন আপনার আশেপাশের যত মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো আপনার সেই জ্ঞানের মধু আরোহণ করার জন্য আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এই জন্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কথাগুলো